হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টরের চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম, ক্লাস 12 এর চ্যাপ্টার ভেক্টর। তার সেকেন্ড চ্যাপ্টার দুটি ভেক্টরের গুণ। ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর বীজগণিত কমপ্লিট হয়ে গেছে। দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টার প্রবলেম সলভ করছি। একটা ক্লাস হয়েছে এর উপর, আমরা থিওরিটা আলোচনা করেছি। ফার্স্ট ক্লাস যারা ক্লাসে প্রথম হচ্ছে ফার্স্ট ক্লাস অবশ্যই দেখবে, সেখানে থিওরিটা আলোচনা করা আছে এবং বহু বিকল্পধর্মী সলভ করা আছে। আজকের ক্লাসে আমরা এটা প্রশ্নমালা 2A চলছে। আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব, অতি সংক্ষিপ্ত 1 থেকে। বলে রাখি, দেখো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যা কিছু প্রবলেম হবে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রবলেমের সলিউশন করতে পারবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস 1 থেকে। বলেছে যে দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণের সংজ্ঞা দাও। দেখাও যে ভেক্টরের স্কেলার গুণ বিনিময় সূত্র বা বন্টন সূত্র সিদ্ধ করে। আচ্ছা, ভেক্টরের স্কেলার গুণের সংজ্ঞাটা কি হবে তাহলে? সংজ্ঞা চেয়েছে, এই ধরনের সাধারণত সংজ্ঞা আসে না, তবুও সংজ্ঞা চেয়েছে, আমরা বলে দিচ্ছি। দেখো, স্কেলার গুণ কখন বল? দুটো ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টরের স্কেলার গুণফল যখন দুটো ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হয়, তখন তাদের স্কেলার গুণ বলা হয়। এবং এদের কিভাবে প্রকাশ করা হয়? এ ভেক্টর এবং বি ভেক্টর যদি দুটো ভেক্টর হয়, লিখবে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টর হলে এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ঠিক আছে, এ ও বি দুটো ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে এদের স্কেলার গুণকে প্রকাশ করা হয় এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা দ্বারা প্রকাশ করা হয় মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর কস থিটা, এইটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণ। ঠিক আছে, এই যে বক্তব্যটা আমি সম্পূর্ণটা রাখলাম, এই বক্তব্যটা সম্পূর্ণটা বলবে যে ভেক্টরের স্কেলার গুণ হচ্ছে এটা। আচ্ছা, এবার কি দেখাতে বলেছে? দেখো, এবার দেখাতে বলেছে এখানে দেখাও যে ভেক্টর সমূহের স্কেলার গুণ বিনিময় সূত্র ও বন্টন সূত্র মেনে চলে। প্রথমে আমরা বিনিময় সূত্রে আসি। আমরা ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1 i cap, a2 j cap, a3 k cap, b ভেক্টর b1 i cap plus b2 j cap plus b3 k cap, c ভেক্টর is equal to c1 i cap, c2 j cap, c3 k cap। ঠিক আছে, এবার দেখো এই যে a ডট b, a ভেক্টর ডট b ভেক্টর কি হবে? a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, কারণ i ডট i 1 হয় আর i ডট j i ডট k এগুলো সব 0 হয়ে যায়। i ডট i j ডট j k ডট k এগুলো শুধুমাত্র 1। হ্যাঁ, i ডট j i ডট k j ডট k j ডট i, হ্যাঁ, বা k ডট j এগুলো সব 0 হয়ে যাচ্ছে, সেই কারণে শুধু এই মানগুলো থাকছে। আর b ভেক্টর ডট a ভেক্টর, এটা কত হয়? এটা b1 a1 প্লাস b2 a2 প্লাস b3 a3 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি a1 b1 a2 b2 a3 b3। তার মানে a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু b ভেক্টর ডট a ভেক্টর, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অনায়াসে বা সহজে বলতে পারি যে ভেক্টর গুণ বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টর গুণ বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, এই স্কেলার গুণ বিনিময় সূত্র, ভেক্টর সময়ের স্কেলার গুণ বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টর সময়ের স্কেলার গুণ বিনিময় সূত্র মেনে চলছে, এটা প্রমাণ হলো। দেখো, এটা দেখালেই হবে। এবার স্কেলার গুণ যে বন্টন সূত্র মেনে চলে সেটা দেখাতে হবে। স্কেলার গুণ, ঠিক আছে, বন্টন সূত্র কি? বন্টন সূত্র হচ্ছে এটা, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এটা। তাহলে অতএব আমরা বি ভেক্টর প্লাস সি ভেক্টরটাকে বের করি। এটা কত হয়ে যাবে? b1 প্লাস c1 i cap, b2 প্লাস c2 j cap, আর b3 প্লাস c3 k cap। ঠিক আছে, অতএব a ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর কত হয়ে যাবে? এইটা a1 ইন্টু
b1 plus c1 plus a2 into b2 plus c2 plus a3 into b3 plus c3, এটা হয়ে যাচ্ছে a1 b1 a1 c1 a2 b2 a2 c2 a3 c3 আবার a3 c3 a3 b3, এটা আগে পরে হলো, ঠিক আছে, এই মানটা এলো। এবার দেখো এদের যোগফলটা কি হবে। অতএব a ভেক্টর ডট b ভেক্টর প্লাস, একবারই নিয়ে নিচ্ছি আমরা, a ভেক্টর ডট c ভেক্টর, a ডট b মানে এটা a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস a1 c1, তাহলে a1 c1 a2 c2 a3 c3, তাহলে a1 b1 যদি আমরা সাজিয়ে লিখি a1 b1, দেখো a1 c1 প্লাস a2 b2 a2 c2 প্লাস a2 c2 a3 c3, এই যে a3 c3 প্লাস a3 b3, তাহলে সমান হয়ে গেল দুটো মান, ঠিক আছে। অতএব a ভেক্টর ডট b ভেক্টর প্লাস c ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর প্লাস a ভেক্টর ডট c ভেক্টর, এইটা আছে দেখো a ভেক্টর ডট b ভেক্টর প্লাস c ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর প্লাস a ভেক্টর ডট c ভেক্টর, এইটা আসছে। তাহলে দেখো স্কেলার গুণ বিনিময় সূত্র বন্টন সূত্র সিদ্ধ করে, তাহলে এখানে নিচে লিখে দেবো অতএব স্কেলার গুণ বিনিময় সূত্র বন্টন সূত্র সিদ্ধ করে, এটাই দেখো এক একটা কমপ্লিট হলো, ঠিক আছে। এইভাবে নেক্সট দেখো এবার আমরা 2 এর দাগে যাব, প্রসেসটা দেখে নাও। এই যে বিনিময় সূত্র বন্টন সূত্র সিদ্ধ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে, সংজ্ঞা না এলেও এটা দেখাতে বলতে পারে, ভেবেই দেখাতে হবে। এবার 2 এর দাগে যাচ্ছি আমরা। দুইয়ের দাগে কি বলেছে দেখো, 2 দাগে বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ঠিক আছে। 2 এর এক একটা ধরি a ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস j, b ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি j প্লাস কে, ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে। অতএব a ডট b নির্ণয় করো, a ভেক্টর ডট b ভেক্টর কি কি চেয়েছে, ভেক্টর দুটির স্কেলার গুণ, এটা স্কেলার গুণ, আর তাহলে মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। এখানে দেখো কিছু নেই মানে 0 ইন্টু কে, আর এখানে বি ভেক্টরটা আই নেই মানে 0 ইন্টু আই, তাহলে এটা 0 এর সহগ 1, এখানে আই এর সহগ 0, ঠিক আছে। তাহলে 1 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, জে এর সহগ 1 ইন্টু 1 আর কে এর সহগ 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 এলো। মডুলাস অফ এ ভেক্টর কত আসছে রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস 1 রুট 2। মডুলাস অফ বি ভেক্টর কত আসছে, রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস 1 রুট 2, ঠিক আছে। এগুলো আসছে দেখো, এগুলো এলো। এবার রুট টু আসছে, তাহলে স্কেলার গুণের মান এসে গেছে একটা, ঠিক আছে। স্কেলার গুণের মান নির্ণয় করো, স্কেলার গুণের মান এসে গেছে 1, ভেক্টর দুটির স্কেলার গুণের মান 1, আর অতএব cos θ ইজ ইকুয়াল টু কত, মধ্যবর্তী কোণ a ভেক্টর ডট b ভেক্টর, আমরা একবারে মানটাই বসাচ্ছি, a ভেক্টর ডট b ভেক্টর মানে 1, এটা মডুলাস অফ a মডুলাস b রুট 2 ইনটু রুট 2। অতএব cos θ ইজ ইকুয়াল টু আসছে, দুটো রুট 2 গুণ করলে হাফ হয়, তাহলে cos θ ইজ ইকুয়াল টু হচ্ছে cos কত মান হাফ, cos 60 মান হাফ, পাই বাই 3, অতএব θ ইজ ইকুয়াল টু পাই বাই 3, এইটা আছে দেখো। তাহলে ভেক্টর দুটির স্কেলার গুণের মান 1 এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ পাই বাই 3। অতএব
ভেক্টর দুটির স্কেলার গুণের মান 1 এবং এদের মধ্যবর্তী কোণ π/3 এবং এদের মধ্যবর্তী কোণ π/3। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 2 এর দাগের একই হলো। একই প্রসেসে আরো দুটো আছে, চারটে আর তিনটে প্রবলেম আছে যে একই রকম চেয়েছে যে স্কেলার গুণ নির্ণয় করো এবং মধ্যবর্তী কোণ একইভাবে দেখাতে হবে। দেখো, প্রত্যেকটা স্কেলার গুণ এবং তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এর পরেরটা দিয়েছে দুটো ভেক্টরই আছে, আবারও আমরা ধরে নেব, ধরি এ ভেক্টর, দুইটা ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলেছে, 2i - j + 2k, 2i - j + 2k, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু আছে i + j + k, i + j + k। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমত অতএব এদের ডট প্রোডাক্টটা বের করে নাও, ভেক্টর দুটো স্কেলার গুণ। এইটা হয়ে যাচ্ছে 2 × 1 প্লাস -1 × 1 প্লাস আবার 2 × 1, তাহলে 2 - 1 প্লাস 2, তাহলে 4 - 1 3 চলে আসছে একবারে। আচ্ছা, মডুলাস অফ এ ভেক্টর কত, ওটা ভালো হবে, এটা হয়ে যাচ্ছে 2² প্লাস -1² প্লাস 2² হয়ে যাচ্ছে 4 মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 4, রুট ওভার অফ 9, এইটা হয়ে যাচ্ছে 3। মডুলাস অফ বি ভেক্টর রুট ওভার অফ 1² 1² 1² 1 প্লাস 1 প্লাস 1 √3। ঠিক আছে, √3 এলো। অতএব cos θ সমান কত হবে, cos θ সমান হয়ে যাবে এ ভেক্টর, একবার লিখে দিচ্ছি আমরা ফর্মুলাটা, এটা মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর হয়ে যাচ্ছে cos θ, a ডট বি এর মান কত, 3। আচ্ছা, মডুলাস অফ এ 3 মডুলাস বি √3, এটা কেটে গেল, তাহলে cos θ ইজ ইকুয়াল টু 1/√3, θ ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/√3, থিটার মান আসছে cos ইনভার্স 1/√3। অতএব ভেক্টর দুটির এখানে কি আসছে, স্কেলার গুণের মান আসছে 3। অতএব ভেক্টর দুটির স্কেলার গুণের মান 3 এবং এদের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/√3 এবং এদের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/√3। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা 2 এর দাগে হলো, এবার আমরা 3 এর দাগে যাব। 2 এর দাগে হলো, 3 এর দাগে যাব। এখানে ধরে নিতে পারতে যে ধরি এইটা করার আগে ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা ধরে নিয়ে থিটার মানটা নির্ণয় করছি, তখন অ্যান্সার লিখতে পারতে, এটা আরো সুন্দর হতো। ঠিক আছে, এবার দেখো 3 এর দাগে, দুইয়ের দাগে 3-এরটা, 3 এর দাগে বলছি 2 এর দাগে 3। ঠিক আছে, এটা এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু দিয়ে দেয়া আছে অলরেডি, 2i + 3j - 4k। এখানে ধরার ব্যাপার নেই, এটা দেয়াই আছে, 2i + 3j - 4k। আর বি ভেক্টর আছে i + 2j + k, i + 2j + k। ঠিক আছে, এই দুটো দেয়া আছে। আচ্ছা, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর 2.1 প্লাস 3.2 প্লাস -4.1 2 প্লাস 6 - 4 is equal to 8 - 4 is equal to 4। মডুলাস অফ এ ভেক্টর 2² প্লাস 3² প্লাস -4²,
4 প্লাস 9 প্লাস 16, 16 আর 4 20, রুট ওভার অফ 29। আচ্ছা, মডুলাস অফ বি ভেক্টর কত আসছে দেখো, এইটা আসছে এইটা বি, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 2 1 সহগে আছে, ঠিক আছে। তাহলে এটা এলো যে 1 প্লাস 4 প্লাস 1 রুট 6 আসছে দেখো। ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর বি ভেক্টর। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ডট বি মানে 4 বাই মডুলাস অফ এ রুট ওভার অফ 29 ইন্টু রুট ওভার অফ 6, এইটা আসছে, ঠিক আছে। তাহলে থিটার মান কত হচ্ছে, এটার গুণফলটা 4 বাই এটার গুণফলটা কত হচ্ছে, অতএব থিটা ইজ ইকুয়াল টু, এটা cos ইনভার্স হয়ে যাচ্ছে, এটা 4 বাই রুটের মধ্যে গুণ করলে 6 9 54 4 থেকে 5 6 দুগুণে 12 আর 5 17, এইটা আসছে, ঠিক আছে। অতএব ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, অতএব ভেক্টর দুটির স্কেলার গুণের মান 4 এবং এদের মধ্যবর্তী কোণ, অতএব ভেক্টর দুটির স্কেলার গুণফল 4 আসছে এবং এদের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 4 বাই রুট ওভার অফ 174, এইটা, ঠিক আছে। দেখো প্রসেসটা হলো, 2 এর দাগে 3 নাম্বারটা হলো, এবার 2 এর দাগে 4 নাম্বারটা যাচ্ছি আমরা, 2 এর দাগে 4 একটা দেখো, একই রকম ভাবে স্কেলার গুণ চেয়েছে এবং তাদের মধ্যবর্তী কোণের মান। দেখে 4, আচ্ছা 4 এর এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে 2i 5j 3k, এ ভেক্টর 2i minus 5j plus 3k আর বি ভেক্টর 2i minus 5j plus 3k, বি ভেক্টর i minus 2j minus 4k, i minus 2j minus 4k, ঠিক আছে, i minus 2j minus 4k। তাহলে স্কেলার গুণফল অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 into 1 এ 2 আর এখানে সহগ 1, 2 একে 2 প্লাস এখানে -5 আছে ইন্টু -2, এখানে -5 -2 প্লাস 3 ইন্টু -4, এখানে 3 এখানে -4, ঠিক আছে। এবার দেখো ইজ ইকুয়াল টু 2 একে 2, 5 দুগুণে 10 -12, এটা 12 -12 0 চলে আসছে, ঠিক আছে। এবার মডুলাস অফ এ ভেক্টর মান কত, এটা 2 স্কয়ার প্লাস -5 তার স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার 4 -5 25, মাইনাস মাইনাসে প্লাস, দুটো মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 স্কয়ার 9, আচ্ছা 25 আর 4 29, 29 আর 9 38, রুট ওভার অফ 38। মডুলাস অফ বি ভেক্টর কত আসছে দেখি, এটা আসছে বি ভেক্টর 1 স্কয়ার প্লাস -2 তার স্কয়ার প্লাস -4 তার স্কয়ার, 1 প্লাস -2 স্কয়ার 4 16, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 21 আসছে, ঠিক আছে, রুট ওভার অফ 21। তাহলে ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে নিলাম। তাহলে অতএব cos থিটা সমান কি হবে, cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। তাহলে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি এর মান 0 হয়ে যাচ্ছে আর এটা রুট ওভার অফ 38 ইন্টু রুট ওভার অফ 21, তাই তো
2 4 16 20 21 25 আর 9 34 আর 4 38। তাহলে এইটা হয়ে যাচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু এটা 0 হয়ে যাচ্ছে 0, ঠিক আছে 0 হয়ে যাচ্ছে। তাহলে cos কতর মান 0, এটা যেহেতু 0 হয়ে যাচ্ছে স্কেলার গুণফল 0 এবং আর আমরা জানি cos 0 এর মান 1, cos π/2 এর মান হয়ে যায় cos π/2 এর মান 0। তখন এইটা 0 হলেই আমরা বলতে পারি যে ডট প্রোডাক্টটা 0 হলেই তারা লম্ব বলতে পারি, তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ করছে। অতএব থিটা ইজ ইকুয়াল টু π/2। তাহলে এই ভাষাটা দিয়ে দেবে আমরা প্রত্যেকটা অঙ্কে যেমন দিচ্ছিলাম। অতএব ভেক্টর দুটির স্কেলার গুণফল 0 এবং তাদের মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/2, ঠিক আছে 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর লম্ব। ওকে, দেখে নাও প্রসেসটা। আচ্ছা, 2 এর দাগের 4টে অঙ্ক ছিল, 4টেই কমপ্লিট হলো। এবার আমরা 3 এর দাগে যাব। 3 এর দাগে যাচ্ছি। দেখো একটা কি বলেছে, দেখো প্রতি ক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর লম্ব। আচ্ছা, এ ভেক্টর প্রতি ক্ষেত্রে লম্ব দেখাতে বলেছে। এ ভেক্টর দেয়া আছে, লম্ব কখন হবে আমরা থিওরিতে আলোচনা করেছি। দেখবে দুটো ভেক্টরের স্কেলার গুণফল মানে a ডট b বা b ডট a যদি 0 হয়ে যায় তখন আমরা ভেক্টর দুটো লম্ব বলি, কারণ cos π/2 তখনই 0 হয়, ঠিক আছে। তাহলে a ডট b 0 দেখাতে পারলেই আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি পরস্পর লম্ব। এ ভেক্টর 2i প্লাস j মাইনাস k, 2i প্লাস j মাইনাস k, b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস j প্লাস 3k, i প্লাস j প্লাস 3k। অতএব a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু 2 into 1 প্লাস 1 into 1 প্লাস মাইনাস 1 into 3। তাহলে 2 একে 2 প্লাস 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব a ভেক্টর ডট b ভেক্টর 0। ভেক্টর দুটি স্কেলার গুণফল 0, ডট প্রোডাক্টটা 0। ডট প্রোডাক্ট 0 মানে আমরা এখানে বলতে পারি অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। লম্ব দেখিয়ে দিলাম। অতএব ডট প্রোডাক্ট 0 হলেই লম্ব বলা যাবে। অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। নেক্সট দেখো, এটা একটা হলো, 2 একটা। যে কোনো অঙ্ক অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে, এবার দেখো 2 একটা বলা আছে a ভেক্টর ইজ ইকুয়াল বলা আছে 3 2 minus 1, 3 2 minus 1। আচ্ছা, b ভেক্টর -2 0 -6, -2 0 -6 এটা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব, তাহলে এদের স্কেলার গুণফল বা এটাকে লিখেও নিতে পারো যে a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i, তার মানে এটা দাঁড়াচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i 2j। অতএব a ভেক্টর ইজ ইকুয়াল টু, যেহেতু ভেক্টর আকারে আমরা লিখেও নিতে পারো a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস k, আর b ভেক্টর ইজ ইকুয়াল টু -2i প্লাস নয়, তার মানে j এর মান থাকছে না এখানে 0 মাইনাস 6k, এটা ঠিক আছে। এটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, একটা ও বিন্দু সাপেক্ষে মনে করো এটা দেওয়া আছে, ঠিক আছে, ও বিন্দু সাপেক্ষে। তাহলে অতএব a ভেক্টর ডট b ভেক্টর, তাহলে 3 into -2 প্লাস 2 into 0 প্লাস -1 into -6, তাহলে এটা হচ্ছে -6 প্লাস 0 মাইনাস মাইনাসে প্লাস 6, 0 চলে আসছে। অতএব a ভেক্টর ডট b ভেক্টর 0 হয়ে যাচ্ছে। অতএব অ্যান্সার লিখবে ভেক্টর দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। অ্যান্সার লিখবে ভেক্টর দুটি পরস্পর লম্ব। দেখো এবার দেখো 3 দাগে 3 একটা, 3 দাগে 3 একটা কি বলছে দেখো, তিনেরটা বলছে এখানেও এটা আলফা ভেক্টর আর বিটা ভেক্টর দেওয়া আছে। আলফা ভেক্টর আছে
মাইনাস 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ আলফা ভেক্টর মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ আছে মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ আর বিটা ভেক্টর কি বলেছে minus 3i cap minus 2j cap plus k cap beta vector is equal to minus 2i cap plus j cap minus 2i cap plus j cap 4k cap 4 টার আগে কি সাইন আছে 4 এর আগে মাইনাস সাইন আছে অতএব আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর is equal to minus 3 dot minus 2 plus minus 2 dot 1 plus 1 dot minus 4 এটা মাইনাস মাইনাসে প্লাস 6 মাইনাস 2 মাইনাস 4 6 মাইনাস 6 0 অতএব আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু 0 তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর 0 আসছে এখান থেকে অনায়াসে খুব সহজেই অতএব বলে দিতে পারো যে ভেক্টর দুটি পরস্পর লম্ব ঠিক আছে আচ্ছা এবার দেখো 3 এর দাগের কমপ্লিট হলো আমরা 4 এর দাগে যাচ্ছি 4 এর দাগে যাচ্ছি দেখো প্রসেসগুলো দেখে রাখো ভালো করে চারের দাগে এক একটা নিচের প্রতিক্ষেত্রে দেখাও যে প্রতিজোড়া ভেক্টর পরস্পর লম্ব প্রতিজোড়া ভেক্টর লম্ব দেখাতে বলছে তাহলে ধরি এ ভেক্টর ধরে নিচ্ছে এ ভেক্টর i plus 2j plus k i plus 2j plus k b ভেক্টর ইজ ইকুয়াল টু কত b ভেক্টর হয়ে যাচ্ছে i plus j minus 3k আর c ভেক্টর i plus j minus 3k c ভেক্টর 7i minus 4j plus k এইটা এই প্রতিজোড়া ভেক্টর লম্ব মানে একবার এ বি দেখাতে হবে বিসি আবার এসি এগুলো এরা মানে একে অপরের সঙ্গে লম্ব তাহলে অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেখো এটা 1 into 1 এখানে জে এর সহগ 2 এখানে জে এর সহগ 1 আর এখানে কে এর সহগ 1 এখানে কে এর সহগ -3 কত আসছে 1 plus 2 minus 3 3 minus 3 0 আচ্ছা এ ভেক্টর ডট সি ভেক্টর দেখাও এবার এ আর সি এর আই এর সহগ 1 এখানে আই এর সহগ 7 ঠিক আছে সি ভেক্টরে এখানে জে এর সহগ 2 এ ভেক্টরে সি ভেক্টরে জে এর সহগ -4 নিলাম আচ্ছা এ ভেক্টরে কে এর সহগ 1 সি ভেক্টরেও কে এর সহগ 1 ঠিক আছে এটা দেখো 7 একে 7 প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 আচ্ছা এই দুটো হলো এবার বি ভেক্টর ডট সি ভেক্টর বি আর সি এটা 1 সি ভেক্টরের ডট 7 আচ্ছা জে এর 1 এটা -4 আচ্ছা এটা প্লাস -3 ইনটু 1 হয়ে যাবে ইনটু 1 তাহলে 7 -4 -10 ইজ ইকুয়াল টু 7 - 7 ইজ ইকুয়াল টু 0 দেখো প্রতি ক্ষেত্রে 0 আসছে মানে তার মানে আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি যে এই তিনটে ভেক্টর মানে বা নিচের যে এখানে বলতে পারি যে প্রতিজোড়া ভেক্টর পরস্পর লম্ব এখানে অতএব মানে প্রতিজোড়া ভেক্টর পরস্পর লম্ব প্রতিজোড়া ভেক্টর পরস্পর লম্ব ঠিক আছে দেখো হলো এবার দেখো 4 দাগের 1 এর হয়ে গেল 4 দাগের 2 এরটা আজকের ক্লাসে আমরা 4 দাগের পর্যন্তই করব ঠিক আছে 4 দাগ পর্যন্ত প্রবলেম সলভ করব পরবর্তী ক্লাসে আমরা 5 এর দাগ থেকে শুরু করব নেক্সট দেখো 4 দাগের 2 এর অঙ্ক আমরা এ বি সি এখানে লিখে রাখছি ভেক্টর গুলো শুধু আলাদা বলেছে এখানে এই ভেক্টর গুলো শুধু মুছে দিচ্ছি এ বি সি আচ্ছা এই ভেক্টর কি বলা আছে এই ভেক্টর বলা আছে 2i plus 3j plus 6k 2i plus 3j plus 6k ঠিক আছে বি ভেক্টর কি বলা আছে 3i minus 6j plus 2k
3i মাইনাস 6j প্লাস 2k, ঠিক আছে। আর সি ভেক্টর কি বলা আছে, সি ভেক্টর বলা আছে 6i প্লাস 2j মাইনাস 3k, 6i প্লাস 2j মাইনাস 3k, 6i প্লাস 2j মাইনাস 3k, ঠিক আছে। 2i 3j 6k, 3i মাইনাস 6j প্লাস 2k আর 6i 2j মাইনাস 3k। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর দেখো, এইখানে 2i এর সহগ, এখানে i এর সহগ 3, এখানে j এর সহগ 3 আর j এর সহগ মাইনাস 6, এখানে k এর সহগ 6, k এর সহগ 2, এখানে 6 মাইনাস 18 প্লাস 12, তাহলে 12 হচ্ছে 18 মাইনাস 18 0 হয়ে গেল, ঠিক আছে। এ ভেক্টর ডট বি ভেক্টরের মান 0। এবার দেখো অতএব বি ভেক্টর ডট সি ভেক্টরের মান বের করি। বি এটা 3 ইন্টু 6 প্লাস এটা মাইনাস 6 ইন্টু 2 প্লাস এটা 2 ইন্টু মাইনাস 3, 3 6 18 মাইনাস 12 মাইনাস 6, 18 মাইনাস 18 0, ঠিক আছে। এবার এ ভেক্টর ডট সি ভেক্টর বের করছে। এ ভেক্টর সি ভেক্টর, এখানে 2, এখানে আছে 6 i এর সহগ, ঠিক আছে, i এর সঙ্গে 6 আছে, প্লাস এখানে j এর সঙ্গে 3 আছে, এখানে j এর সঙ্গে আছে 2, এখানে k এর সঙ্গে আছে 6, এখানে k এর সঙ্গে আছে মাইনাস 3, ঠিক আছে। 6 দুগুণে 12 হলো, প্লাস 3 দুগুণে 6 আর 3 6 মাইনাস 18, তাহলে 12 6 18 মাইনাস 18 0 হয়ে গেল। তাহলে প্রতি ক্ষেত্রে ডট প্রোডাক্টের মান 0 আসছে, তার মানে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। অতএব প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে। দেখুন প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব, প্রসেসটা দেখে রাখো। 4 দাগ পর্যন্ত কমপ্লিট হলো, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা 4 দাগ পর্যন্ত করলাম। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব এবং পরবর্তী ক্লাসে আমরা 5 দাগ থেকে শুরু করব। 4 দাগে দুটো অঙ্কই ছিল, 4 দাগে দুটো অঙ্কই ছিল। আজকের ক্লাসে আমরা 4 দাগ পর্যন্ত করলাম, 4 দাগে দুটো অঙ্কই ছিল। পরবর্তী ক্লাসে আমরা 5 দাগ থেকে শুরু করব, ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যা কিছু অসুবিধা হবে আমাদের প্লেলিস্টে গিয়ে তার সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো আমরা এখানে স্টপ করছি, ফিরব পরবর্তী ক্লাসে এবং 5 দাগ থেকে শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।